হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম। গত ক্লাসগুলোতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস এবং কাব্য রয়েছে সেগুলোকে আমরা কিভাবে মুখস্থ করলে পরীক্ষায় গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারি সেগুলো শিখেছি। আজকে আমরা শিখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোটো গল্প রয়েছে সেগুলোকে আমরা পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে কীভাবে সঠিক উত্তর করতে পারি। বোর্ডে যে দেখতে পাচ্ছ যে এখানে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোর মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোট গল্প এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এখানে দেখতে পাচ্ছ যে রাজা অচলায়তন চিরকুমারকেই রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। তাহলে কি বলছে? যে রাজা অচলায়তন চিরকুমারকে রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। এদিকে অরুণাচলের অপরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রাকে বিসর্জন দিতে তাসের দেশে গেল। তাহলে আবার বলছি যে রাজা অচলায়তন চিরকুমারকে রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। এদিকে অচলায়তনের অপরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রাকে বিসর্জন দিতে তাসের দেশে গেল। তারপর আমরা যদি ছোট গল্পে আসি, তাহলে ছোট গল্পে এখানে আছে তিন সঙ্গী গল্পগুচ্ছে গল্প স্বল্প করছে। তাহলে আমরা এখন যে নাটক রয়েছে সেই নাটকগুলোকে আমরা নিচে আন্ডারলাইন করব। যেমন রাজা অচলায়তন চিরকুমার, রক্তকর্বী, মুক্ত মুকুট, অরুণাচল, অপরূপ, রতন, বিসর্জন, কালের যাত্রা, তাসের দেশ। আর আমরা যদি ছোট গল্পকে এভাবে আন্ডারলাইন করি তাহলে তিন সঙ্গী গল্পগুচ্ছে গল্প স্বল্প। তাহলে একটা স্টুডেন্ট যদি এভাবে ছন্দের মাধ্যমে সে নাটক, উপন্যাস এবং বিভিন্ন কাব্য যদি মনে রাখে তাহলে সে খুব সহজেই সেটা সঠিক উত্তর করতে পারে। তাই আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তোমরা যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং পরবর্তীতে আরও এর থেকে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবে। সবাইকে ধন্যবাদ।